আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্লে স্টোরে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনটার কাজ আপনি যদি দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, আর আপনার বন্ধুরা যদি সেই কাজটা দেখে আপনাকে বস বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনটা কত সুন্দর লাগতেছে। আপনার ফোনটাতে যদি এরকম সেট আপ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সবাই বস বলতে বাধ্য হবে। আর আপনার বন্ধুরা যদি এই কাজটি দেখে তাহলে আপনাকে বলবে, ভাই তুই এই কাজটা কিভাবে করেছিস, আমার ফোনে কিন্তু করে দে। এরকম 8 GB লাইটিং যে কোনো ফোনে আপনি ব্যবহার করতে পারবেন, কম দামি হোক আর বেশি দামি হোক, যে কোনো মোবাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা আমি কিভাবে করেছি, আপনারা কিভাবে করবেন, তাই ছোট্ট ভিডিও থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিওটা মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে আপনার রাউন্ড লাইট RGB লিখে সার্চ করবেন। ঠিক আছে, রাউন্ড লাইট RGB লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। অ্যাপ্লিকেশনটা এবার আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এবার অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার আপনারা এই পেন আইকনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে ওকে ক্রিয়েটিভ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনের চারদিকে কত সুন্দরভাবে একটি RGB লাইটিং অ্যানিমেশন চলাফেরা করতেছে। আপনারা এখান থেকে যে কোনো বর্ডার স্টাইল ব্যবহার করতে পারবেন। আমার কাছে এটা সুন্দর লেগেছে, এই জন্য আমি এটাকে রাখতে যাচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের বর্ডার স্টাইল রয়েছে, যেমন এখানে রয়েছে ইমোজি, তারপর রয়েছে ইমোজি আউটলাইন, এরপরে রয়েছে হ্যালোইন, এরপর রয়েছে হিরো, এরপর রয়েছে লাভ, এরপর রয়েছে নয়েল, এরপরে আছে স্টিকার। এরকম অনেকগুলো আপনারা বর্ডার স্টাইল পেয়ে যাবেন। আমি এইটাকে রাখতে যাচ্ছি, এই জন্য আমি এটা পরিবর্তন করবো না। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার জন্য দেখতেছেন এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে রয়েছে কালার, তারপরে ওয়ালপেপার রয়েছে, ফটোতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকেও যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। আবার কালার অপশনে ক্লিক করে আপনি যে কোনো কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাকটা রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার ডিজাইনের পাশে রয়েছে ইফেক্টস, এখানে ক্লিক করে দিব। এখান থেকে কিন্তু আপনি RGBর এই অ্যানিমেশনটার কালার পরিবর্তন করতে পারবেন। এখানে দেওয়া আছে মাত্র 6টা কালার। আপনি কিন্তু আরো অনেকগুলো কালার ব্যবহার করতে পারবেন। কালার অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারবেন। আপনি যে কালারটা অ্যাড করতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে ওকে করে দিবেন। তাহলে কিন্তু এখানে এই RGB অ্যানিমেশনটার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিন্তু ডান দিকে চলাফেরা করতেছে। এটা কিন্তু আপনি পরিবর্তনও করতে পারবেন। আপনি যদি এখান থেকে এই রিভার্সটা অন করে দেন তাহলে কিন্তু এটা বাম দিকে চলাফেরা করতে শুরু করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা এখন বাম দিকে চলাফেরা করতেছে। এবার ইফেক্ট অপশনের পাশে রয়েছে বর্ডার, এই বর্ডারের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্রথমে রয়েছে বর্ডার সেটিং এর নিচে অ্যানিমেশন স্পিড। এই অ্যানিমেশনটার স্পিড কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি সম্পূর্ণ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে স্পিডটা কত বেশি বেড়ে গেছে। এরপর রয়েছে বর্ডার সাইজ। এই বর্ডার সাইজে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ডার সাইজ কিন্তু বেড়ে গেছে। এখন যদি এটাকে আমি বাম দিকে নিই তাহলে বর্ডার সাইজটা ছোট হয়ে যাচ্ছে, আবার ডান দিকে নিলে মোটা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতো এটার সাইজটা সিলেক্ট করে দিবেন। এরপর রয়েছে রেডিয়াস টপ। রেডিয়াস টপটা যদি আপনারা বৃদ্ধি করেন তাহলে দেখবেন যে উপরের কর্নারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার কাছে যেমন ভালো লাগবে সেভাবে আপনি রেখে দিবেন। ঠিক আছে, আমি এরকম রেখে দিচ্ছি। এরপর রয়েছে রেডিয়াস বাটন। আপনি যদি এটাকে বৃদ্ধি করেন তাহলে দেখবেন যে নিচের কর্নারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যদি বাম দিকে নেন তাহলে কিন্তু আর একটা স্টাইল হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মন মতো রেখে দিবেন। আপনাদের ফোনে ক্যামেরা যদি মাঝখানে হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনার ক্যামেরা যদি কর্নার সাইডে হয় তাহলে এটা ব্যবহার করতে পারেন। আবার যদি আপনার ফোনে ক্যামেরাটা একটু বড় সাইজের দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এটাও ব্যবহার করতে পারেন। আমার ফোনের হিসেবে আমি ইনফিনিটি এটা ব্যবহার করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। নিচে 3টে অপশন রয়েছে, এই 3টে অপশনের দ্বারা মাঝখানে যে ক্যামেরার সামনে যে RGB অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এই যে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আপনারা আপনাদের মন মতো রেখে দিবেন। ঠিক আছে, আমি এভাবে রেখে দিচ্ছি। এবার আপনারা ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই অ্যানিমেশনটার উপরে টাচ করবেন।
টাচ করলে আপনারা এরকম 3টা অপশন পেয়ে যাবেন। প্রথমেই রয়েছে ইনেবল ওয়ালপেপার, ঠিক আছে। এবার ইনেবল ওয়ালপেপার উপর ক্লিক করবেন। এবার এখানে অ্যাপ্লাই অপশন চলে আসবে। অ্যাপ্লাই অপশনে আসার পরে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। এই RGB লাইটের শুধু কি আপনি আপনার হোম স্ক্রিন রাখতে চাচ্ছেন নাকি লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুটো রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটো রাখতে চাচ্ছি, এর জন্য নিচেরটা সিলেক্ট করে দেব। সেট টু লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন এটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা থেকে বের হয়ে আসি তাহলে দেখুন কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে আর কত সুন্দর লাগতেছে। এখন যদি আমার ফোনটা কেউ হাতে নেয় আর দেখে এরকম RGB অ্যানিমেশন আমার ফোনে চলাফেরা করতেছে তাহলে কিন্তু সে আসলে অবাক হয়ে যাবে এবং আপনাকে বস বলতে বাধ্য হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।